अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुल्लाहल अज़ीम व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व फ़ी अम्वालिहिम हक़्क़ुन लिस्साइलि वल महरूम। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। টেকনিক পরিবারের সাথে ইতিমধ্যে তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে জানাচ্ছি টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকব আমি হুমায়ুন কবির, ইসলাম শিক্ষার শিক্ষক। তৃতীয় অধ্যায় নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ইবাদত সংক্রান্ত এই তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো যাকাত শিরোনামে। যাকাত শিরোনামে যেই পাঠটা আমাদের বইয়ে আছে এই পাঠের অন্তর্গত যে এমসিকিউগুলো আছে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এর প্রতিটা এমসিকিউ সমাধান ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একসাথে শুরু করি। টেকনিক পরিবারের সাথেই আমরা সবাই যাকাতের এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা যাকাতের এমসিকিউয়ে চলে যাচ্ছি। আমাদের টেকনিক পাবলিকেশনস থেকে যে এমসিকিউ বের হয়েছে, যে সহায়ক বই, সেখানে যাকাতের আলোচনা শুরু হয়েছে 64 নম্বর থেকে। তো আমরা চলে আসছি ইতোমধ্যে 64 নম্বরে। কোনটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে? যাকাত, সাওম, হজ নাকি সালাত? মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে আমরা জানি যেই জিনিসটা, এটার নাম হলো যাকাত। তাহলে এইটার উত্তরে আমরা বাকিগুলোর দরকার নাই, আমরা প্রথমটারই উত্তর দিয়ে দিই। মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে যাকাত। যাকাত ইসলামের সেতু, এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে? এখানে অনেকগুলো হাদিসের গ্রন্থের নাম দেখো উল্লেখ করা আছে, বুখারী, মুসলিম, বাইহাকি, তিরমিজি। যেই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে যাকাত ইসলামের সেতু, সেই গ্রন্থের নাম বুখারী অথবা মুসলিম অথবা তিরমিজি, কোনোটাই সঠিক নয়। সেই গ্রন্থের নাম হলো বাইহাকি। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো গ, বাইহাকি। এরপরে 66 নম্বর প্রশ্নে আমরা যাই। ইসলামের সেতুবন্ধন হলো, এটা আমরা আগেই জেনে আসছি, ইসলামের সেতুবন্ধন হলো ঈমান, সাওম, সালাত নয়, তাহলে যাকাত। যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। যাকাত শব্দের আবিধানিক অর্থ কি? যাকাত শব্দের আবিধানিক অর্থ কি 68 নম্বরে আমাদের কাছে এটা জানতে চাচ্ছে। তো অভিধানে খুললে আমরা যাকাত অর্থ কি পাই সেটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। বিরত থাকা, বিনয় প্রকাশ করা, বৃদ্ধি পাওয়া, উপলব্ধি করা। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে বৃদ্ধি পাই। কি বৃদ্ধি পাই? মৌলিকভাবে সম্পদ বৃদ্ধি পাই। এর আলোচনা আমরা আমাদের বইয়ের মধ্যে গেছে, আমরা জানি। তাহলে যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। 69 নম্বর, সম্পদের নিসাব বলতে কি বোঝায়? সম্পদের নিসাব বলতে সম্পদের হিসাব নিকাশ, সম্পদের একটি পরিমাণ, আর্থিক লেনদেনের একটি পরিভাষা, নাকি ঘ নম্বরে যেটা উল্লেখ করা আছে ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়? এর মধ্যে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? নিসাব পরিমাণ যাকাত বলতে বোঝায় ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, এটাই হলো নিসাব। সুতরাং 69 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ্রহণ করছি ঘ, ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। এরপরে আমরা চলে যাই 70 নম্বরে। যাকাতের শতকরা হার কত? যাকাতের শতকরা হার কত? 2.5%, 25 টাকা, 40 ভাগ নাকি 100 ভাগ? যাকাতের শতকরা ভাগ কোনটা? যাকাতের শতকরা ভাগ হলো 2.50 টাকা, অর্থাৎ 2.5%। 100 টাকায় 2.5 টাকা। দেখো, মূলত যাকাত আসছে হলো ইসলামে 40 ভাগের 1 ভাগ। এখন 40 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 100 টাকায় কিন্তু 2.5 টাকাই হয়। 40 টাকায় 1 টাকা, আর 40 টাকায় আর 1 টাকা, 2 টাকা, আর 20 টাকা, 40-এর অর্ধেক 20, 20 টাকায় অর্ধেক টাকা, মানে 50 পয়সা, তাহলে হয় 2.5 টাকা। সুতরাং যাকাতের শতকরা হার হলো 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 2.5% হলে 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, এটাই। আচ্ছা, যাকাত কেন প্রদান করতে হবে? সম্পদ পবিত্র করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের সুবিধার জন্য, অর্থনীতি সচল করার জন্য,
কোন কারণে যাকাত প্রদান করতে হবে? আমরা যাকাত প্রদান করি সম্পদ পবিত্র করার জন্য। তাহলে ৭১ নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ্রহণ করছি ক, সম্পদ পবিত্র করার জন্য। ৭২ নম্বর প্রশ্ন আমাদেরকে উল্লেখ করা হয়েছে, তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। এটি কোন সূরার আয়াত? এটি কোন সূরার আয়াত যে তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো? এটা হলো সূরা আন-নূর, সূরা আল বাকারা, সূরা আত-তাওবা, সূরা আল হাশর। কুরআন মাজিদের অনেকগুলো সূরায় আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছেন এবং যাকাত কায়েম করতে বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আমরা যারা মোটামুটি কুরআন মাজিদ তেলাওয়াত করতে জানি, আমরা জানি কুরআন মাজিদের প্রায় অনেকগুলো জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো এর মধ্যে যে 4টা সূরা আছে, এর মধ্যেও সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে তোমরা যাকাত আদায় করো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এরপরে, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়, অত্র আয়াতটি কোন বিষয়টি নির্দেশ করে? হজ করা, দান করা, যাকাত আদায়, সাহায্য করা। দেখো, হজ করলে সম্পদ আরেকজনের কাছে যায় না। এরপরে দান করলে, সাহায্য করলে, দান করা, সাহায্য করা, এর মাধ্যমে সম্পদ আরেকজনের কাছে যায়, কিন্তু সম্পদ দানের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, কিন্তু নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে দান করার যে পদ্ধতি আছে এটা হলো যাকাত। সুতরাং তোমরা যাতে সম্পদ শুধু তোমাদের হাতে, অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়, অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে? এর উত্তর হিসেবে আমরা বাছাই করব গ নম্বর, যাকাত আদায় করা। সুতরাং এখানে সঠিক উত্তর হলো গ, যাকাত আদায়। এরপরে ৭৪ নম্বরে আমরা চলে যাই, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়। আগে যেই আয়াতটা বলা হয়েছিল ওই আয়াতটাই আমাদের সামনে আসছে, কিন্তু এখানে প্রশ্ন করা হলো এটি কোন সূরার আয়াত? যে আয়াতটা এখানে উল্লেখ করা হলো এটি কোন সূরার আয়াত? কুরআন মাজিদের কোন সূরার মধ্যে এই আয়াতকে উল্লেখ করা হয়েছে? সূরা আত-তাওবা, সূরা ইব্রাহিম, সূরা হাশর নাকি সূরা লোকমান? কুরআন মাজিদে এই আয়াত উল্লেখ করা হয়েছে যেই সূরার মধ্যে, এই সূরার নাম সূরা হাশর। গ নম্বরকে আমরা এখান থেকে গ্রহণ করছি। যাকাত মানুষের মনে ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে, এটি যাকাতের। যাকাত মানুষের মনে ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে, এটি যাকাতের কোন ধরনের গুরুত্ব? এটি যাকাতের সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, নৈতিক গুরুত্ব নাকি অর্থনৈতিক গুরুত্ব? এটি হলো যাকাতের নৈতিক গুরুত্ব। সুতরাং ৭৫ নম্বর থেকে আমরা গ্রহণ করছি এটি হলো যাকাতের নৈতিক গুরুত্ব। এরপরে ৭৬ নম্বর, ইসলামী অর্থ ব্যবস্থায় জনকল্যাণমুখী প্রকল্প সমূহের সাফল্য নির্ভর করে সালাতের উপর, সওমের উপর, যাকাতের উপর নাকি হজের উপর? ইসলামী অর্থনীতিতে জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে অবশ্যই যাকাতের উপর। সুতরাং এখান থেকে আমরা গকে উল্লেখ করছি উত্তর হিসেবে। এরপরে ৭৭ নম্বর, যাকাত প্রদানের ফলে 4টা এখানে পয়েন্ট উল্লেখ করা হয়েছে। দাতার অর্থ উপার্জন হবে, ধনী আরও ধনী হবে, অর্থনৈতিক ভিত মজবুত হবে, কর্মসংস্থান কমে যাবে। দাতার অর্থ উপার্জন হবে, যে দেবে তার অর্থ উপার্জন হবে, এটা তো হইতে পারে না। ধনী আরও ধনী হবে, যাকাতের মাধ্যমে ধনী আরও ধনী হয় না। বর্তমান পৃথিবীর যে অর্থ ব্যবস্থা আছে, এই অর্থ ব্যবস্থায় ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এটা ইসলামী অর্থ ব্যবস্থা না। কর্মসংস্থান কমে যাবে, যাকাত দেওয়ার কারণে কর্মসংস্থান কমবে, কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে, অর্থনৈতিক ভিত মজবুত হবে। সুতরাং এইটাই আমরা দেখছি সঠিক। সুতরাং যাকাত প্রদানের ফলে অর্থনৈতিক ভিত মজবুত হবে, গ নম্বরকে আমরা এখান থেকে গ্রহণ করছি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। ৭৮ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হিসাব, পরিবারের সারা বছরের খরচ মিটিয়ে জনাব আব্দুল করিমের নিকট একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত মানে 15 লাখ টাকা ছিল। সুতরাং তাকে যাকাত আদায় করতে হবে। একজনের কাছে 15 লাখ টাকা আছে, সুতরাং তাকে কত টাকা যাকাত আদায় করতে হবে? এটা খুব সহজ একটা সিস্টেম, আমি বলে দিই। যাকাতের টাকা এটা 15 লাখ হোক, 20 লাখ হোক, 1 কোটি হোক, 10 কোটি হোক, যে সংখ্যায় আসুক না কেন, তুমি ওই সংখ্যাটা 40 দিয়ে ভাগ দিলে উত্তর বের হয়ে যাবে। তো এটা 40 দিয়ে ভাগ দিলে তো উত্তর বের হয়ে যাবে যে পরিবারের সারা বছর খরচ মিটিয়ে তার কাছে আছে হলো 15 লক্ষ টাকা। তো তাকে কত টাকা যাকাত দিতে হবে? তাকে ঘ নম্বর 37,500 টাকা যাকাত দিতে হবে।
তোমরা চাইলে এটা এখনই বের করে দেখতে পারো। আমরাও চলো একটু বের করে দেখার চেষ্টা করি যে সারা বছরের খরচ মিটিয়ে তার কাছে টাকা আছে হলো, এই যে দেখো 40তে ভাগ দিলেই উত্তর বের হয়ে যাচ্ছে। সারা বছরের খরচ মিলিয়ে জাকাত দিতে কত টাকা হবে। তো এটা শতকরা হিসেবে ভাগ করলে অনেক কঠিন হয়, কিন্তু আমি শতকরা হিসেবে আসলে শিক্ষার্থীদের কখনো শিখাই না। আমি শিক্ষার্থীদের জাকাত হিসেব করার সবচেয়ে সহজ সিস্টেমটা বলে দিই যে জাকাত যে কয় টাকার অঙ্ক আসুক না কেন ওইটাকে নিয়ে তুমি 40 দিয়ে ভাগ দিয়ে দাও। এই যে আমি এটাকে উঠাইছি আমার হাতে থাকা ফোনেই, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকতে পারে, এই যে উঠাইছি, বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে বইয়ের সংখ্যাটার সাথে আমি নিচে ধরি, এই যে এখন এখানে আমি ভাগ 40 দিয়ে দিচ্ছি। দেখো কত আসছে, 37,500 টাকা, যেটা ঘ নম্বরে উল্লেখ করা আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে ঘ নম্বরে যেটা উল্লেখ করা আছে 37,500 টাকা। এটা হলো জাকাতের সবচেয়ে সহজ হিসাব, যে মোট টাকা যেটা আছে তুমি এইটাকে 40 দিয়ে ভাগ দাও, উত্তর বের হয়ে আসবে। আশা করি মানে এই হিসাবটা বুঝতে পেরেছো। শতকরা হিসাবটা কিন্তু বেশ জটিল, দুইটা অঙ্ক করা লাগে, আর আমি যেটা শেখাইলাম এটা একটা অঙ্ক করলেই হয়। মোট জাকাতের টাকাকে তুমি 40 দিয়ে ভাগ দিয়ে দাও, উত্তর যেটা হবে সেটাই। 79 নম্বর, জাকাত মানুষের মনে ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে, এটি জাকাতের নৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব নাকি ধর্মীয় গুরুত্ব? জাকাত মানুষের মনে ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে। দেখো ক্ষুধাবৃত্তির সাথে সম্পর্ক হলো ধর্মের, সুতরাং এটি হলো জাকাতের ধর্মীয় গুরুত্ব। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বেছে নিচ্ছি ঘ নম্বর। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন, উক্ত আয়াতে জাকাতের কোন ধরনের গুরুত্ব বোঝানো হয়েছে? উক্ত আয়াতে জাকাতের অর্থনৈতিক, নৈতিক, রাজনৈতিক নাকি সামাজিক কোন ধরনের গুরুত্ব বোঝানো হয়েছে? উক্ত আয়াতে তো আল্লাহ তাআলা জাকাতের অর্থনৈতিক গুরুত্বকে বুঝাইছেন, যে দানকে বাড়িয়ে দেন, সুদকে নিশ্চিহ্ন করে দেন। এই আয়াতটা অর্থনৈতিক আলোচনার বুঝাই। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক কে বেছে নিচ্ছি। এরপরে জাকাত অস্বীকার করা নিফাক, কুফুর, শিরিক নাকি ফিকর কোনটা? দেখো আমরা একদম প্রথম অধ্যায়ের আলোচনার মধ্যে পড়ছি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়, আবার ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। ইসলামের মৌলিক ইবাদত হলো 4টা, নামাজ, রোজা ও হজ জাকাত। তো সে জাকাতকে অস্বীকার করছে, তো জাকাতকে অস্বীকার করলে সে তার মুসলমান থাকে না, এটা সরাসরি কুফরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইসলামের বিশ্বাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাকাত কেন ধনীর দয়া নয়? জাকাত যারা দেই, ধনী মানুষ যারা, তাদের এটা দয়া না কেন? তারা তো মনে করতে পারে যে গরিবদের উপরে আমরা দয়া করছি, কিন্তু আমরা তো বলছি না জাকাত এটা দয়া না, এটা গরিবদের অধিকার। কেন মনে করছি এটা? জাকাতে ধনীর অন্তর পবিত্র হয়, আল্লাহ গরিবের প্রাপ্য ধনীর হাতে রেখেছেন, জাকাতের মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি পায়, জাকাতের বিনিময়ে বরকত পাওয়া যায়। কোনটা? আমরা এর মধ্যে খ নম্বরকে বেছে নিচ্ছি, কারণ আল্লাহ তাআলা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, আমি একদম ক্লাসের শুরুতে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, জাকাতের মাধ্যমে তোমাদের হাতে আল্লাহ তাআলা যারা চাই, যারা বঞ্চিত, তাদের সম্পদ তোমাদের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহ প্রদত্ত অধিকার এটা। সুতরাং এটা দয়া না। আমরা তাই এই প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি খ নম্বর, আল্লাহ গরিবের প্রাপ্য ধনীর হাতে রেখে দিয়েছেন। এরপরে 83 নম্বর, জনাব আসাদ সাহেবের নিকট নিসাব পরিমাণের অতিরিক্ত সম্পদ রয়েছে, এমন অবস্থায় তার উপর জাকাত আদায় করা। যার কাছে নিসাবের অতিরিক্ত পরিমাণ সম্পদ আছে তার উপরে জাকাত আদায় করা কি সুন্নাত, ওয়াজিব, ফরজ নাকি মুস্তাহাব? তার উপরে জাকাত আদায় করা ফরজ। নিসাবের অতিরিক্ত সম্পদ থাকলে তো তার উপরে জাকাত আদায় করা ফরজ। কোনটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সম্প্রীতি স্থাপন করে? সালাত, সওম, জাকাত, দান, খয়রাত। এখানে 4টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যে সমাজ থেকে অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা এগুলো দূর করে সম্প্রীতি স্থাপন করে, সবার মাঝে সমান, এটা স্থাপন করে কিসের মাধ্যমে? সালাত, সওম, জাকাত নাকি দান, খয়রাত? অবশ্যই এটা উত্তর হবে জাকাত। আচ্ছা, এরপরে 85 নম্বর প্রশ্নের উত্তরের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা জাকাতের বিধান কেন দিয়েছেন? ধনীদের পরীক্ষা করতে, ধনীদের সম্পদ কমাতে, গরিবদের সম্পদ বৃদ্ধি করতে, ধনী গরিবের মধ্যে আর্থিক সমন্বয় করতে। দেখো ঘ নম্বরটা পড়তেই কিন্তু ভালো লাগছে,
যে ধনী গরিবের মাঝে আর্থিক সমন্বয় করতে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন ধনী গরিবের মধ্যে আর্থিক সমন্বয় করতে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ, ধনী গরিবের মধ্যে আর্থিক সমন্বয় করতে। এরপরে নিসাব পরিমাণ সম্পদের কত ভাগ যাকাত দিতে হয়, যে নিসাব পরিমাণ সম্পদ তার কত ভাগ যাকাত দিতে হবে, এটা তো কয়েকবার আলোচনা করলাম, 40 ভাগের 1 ভাগ। সুতরাং এই প্রশ্নের উত্তর তো ঘ। আচ্ছা, যাকাত শব্দের আবিধানিক অর্থ কি? যাকাতের এখানে আবিধানিক অর্থ কিন্তু যাকাতের বেশ কয়েকটা আছে, যেটা তোমাদের বইয়ে পড়ছো, কয়েকটা অর্থ আছে। তো 87 নম্বরে আমাদের কাছে জানতে চাইছে যে এখানে যাকাতের অর্থ কি একটা, এমন আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের গেছে, সেখানে আমরা শুধু একটা উত্তর করেছি। তো এখানে 3টা উল্লেখ করে দিছে যে এখানে যাকাতের অর্থ কি একটা, নাকি 2টা সঠিক, নাকি 3টা সঠিক। আমরা দেখি, যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া। অভিধানগতভাবে ডিকশনারি দেখলে যাকাতের 3টা অর্থই পাওয়া যায়। সুতরাং যাকাতের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া, সবগুলো সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ। এখানে তোমাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, এটা শুধু আমরা এমসিকিউ পড়লেও সিকিউ এর উত্তর দিতে গেলে অনেক সময় খ অথবা গ এর মধ্যে প্রশ্ন করতে পারে যে যাকাতের পবিত্রতা এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, পরিশুদ্ধতা এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, বৃদ্ধি পাওয়া এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে যে পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া এটা কোন অর্থটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের বইয়ে কিন্তু এটা আলাদা আলাদা দেওয়া আছে, অনেকগুলো প্রশ্নের মধ্যেও আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও চলে আসতে পারে। আচ্ছা, আমরা তাহলে 87 নম্বর শেষ করলাম। 88 নম্বরের দিকে আমরা যাই। যাকাতের আবিধানিক অর্থ কি? প্রায় কাছাকাছি প্রশ্ন আমাদের কাছে আবার করা হয়েছে যে যাকাতের আবিধানিক অর্থ কি। এখানে 3টি অর্থ আমাদের সামনে উল্লেখ করছে, যে পবিত্রতা, বৃদ্ধি নাকি ব্যয়। আমরা জানি যাকাতের আবিধানিক অর্থ প্রথম 2টা সঠিক, পবিত্রতা এবং বৃদ্ধি। ব্যয় যাকাতের আবিধানিক অর্থ হিসেবে সঠিক নয়। সুতরাং 1 আর 2 যেখানে আছে সেখান থেকে আমাদেরকে উত্তর দিতে হবে। আমরা ওই পাশের সাইডে চলে যাব এবং সেখানে আমাদের এই উত্তরটা দেওয়া আছে। তাহলে আমরা সাইড চেঞ্জ করি, ওখানে গিয়ে শুধু আমরা 1, 2 যেখানে আছে সেটা চিহ্নিত করব সঠিক হিসেবে, তাহলে আমাদের উত্তর সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 1 আর 2 কোথায় পাই? 1 আর 2 যেখানে আছে সেটাই আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এই যে পেয়েছি, পৃষ্ঠার একদম শুরুতে। নিচের কোনটি সঠিক? আমরা ওখান থেকে সঠিক বলে আসছিলাম 1 আর 2, তো 1 আর 2 আছে ক নম্বরে, সুতরাং আমরা এখান থেকে ক নম্বরকে চিহ্নিত করছি সঠিক হিসেবে। যাকাতের সামাজিক গুরুত্ব হলো অস্থিতিশীলতা দূর করা, নৈতিকভাবে পরিশুদ্ধ করা, সামাজিক নিরাপত্তা দান করা। যাকাতের সামাজিক গুরুত্ব এর মধ্যে কোনটা? তো যাকাতের সামাজিক গুরুত্ব অবশ্যই অস্থিতিশীলতা দূর করা, নৈতিকভাবে পরিশুদ্ধ করে। নৈতিকভাবে তো যাকাত মানুষের ব্যক্তিকে পরিশুদ্ধ করে না, সম্পদকে পরিশুদ্ধ করে, এটা সঠিক না। সামাজিক নিরাপত্তা দান করে, এটাও সঠিক হতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর 1 এবং 3 এই 2টা সঠিক। তো 1 আর 3 এই 2টা কোথায় আছে আমরা দেখি, খ নম্বরে আছে। সুতরাং তাহলে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে চয়ন করছি। এরপরে 90 নম্বরে যাকাতের মাধ্যমে প্রতিষ্ঠা হয়। যাকাতের মাধ্যমে কি প্রতিষ্ঠা হয়? সামাজিক সৌহার্দ্য, সামাজিক নিরাপত্তা, পার্থিব বৈষম্য। যাকাতের মাধ্যমে কোনটা প্রতিষ্ঠা হয়? যাকাতের মাধ্যমে তো সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠা হয়, সামাজিক নিরাপত্তা এটাও প্রতিষ্ঠা হয়, যেটা আমরা আগের প্রশ্নেই পড়ে আসছি। পার্থিব বৈষম্য, যাকাতের মাধ্যমে পার্থিব বৈষম্য হয় না, বরং সবার মধ্যে সমতা হয়। সুতরাং 3 নম্বরটা সঠিক না, 1, 2 সঠিক। 1, 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে বাছাই করছি। যাকাতকে সেতুবন্ধন বলা হয়, কারণ এটি কোন কারণে যাকাতকে সেতুবন্ধন বলা হয়? আমরা দেখি এখানে 3টা কথা উল্লেখ করা হলো, এর মধ্যে কোনটা সঠিক অথবা কোনগুলো সঠিক। যাকাতকে সেতুবন্ধন বলা হয় কারণ এটি ধনী গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে, ধনী গরিবের মাঝে আর্থিক সমতা বিধান করে, যাকাত দাতার সম্পদকে পবিত্র করে। কোন কারণে যাকাতকে সেতুবন্ধন বলা হয়েছে? যাকাতকে সেতুবন্ধন বলা হয়েছে হলো, দেখো 3 নম্বরে যেটা দেওয়া আছে, যাকাত দাতার সম্পদকে পবিত্র করে, এটা কিন্তু যাকাত করে, কিন্তু এই প্রশ্নের সাথে তার কোনো সম্পর্ক নাই। কারণ কি? সেতুবন্ধন তৈরি করা কোনো একজনের সম্পদকে পবিত্র করার জন্য প্রযোজ্য না, বরং 2 জনের মধ্যে সেতুবন্ধন করতে হলে 2টা জিনিস থাকতে হবে। তো ধনী গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে এবং ধনী গরিবের মাঝে আর্থিক সমতা তৈরি করে, এই 2টা সঠিক। তো 1, 2 কোথায় আছে? ক নম্বরে আছে। সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে ক নম্বরকে চয়ন করছি। নিচের উদ্দীপকটি পড়ে 92 ও 93 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাসান মোল্লা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে, বর্তমানে তিনি 40 লক্ষ টাকার সম্পদের মালিক।
তিনি তার সম্পদ থেকে প্রতি বছর 2.5% হারে যাকাত দান করেন। 92 নম্বর প্রশ্ন, হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত? আগে ইসলামের স্তম্ভগুলো শিখে আসি, এরপরে কততম এটা দেখি। দেখো, আমরা ইসলামের স্তম্ভগুলো যেভাবে বলি যে ইসলামের 5টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে বলি, কিন্তু হাদিসে আসলে এভাবে উল্লেখ করা হয় নাই। হাদিসে কিভাবে উল্লেখ করা হয়েছে? আমি সরাসরি হাদিসটাই বলি, তাহলে আরও সহজ হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে, এর প্রথমটা হলো আমরা যেটা খুব সহজেই বলি কালেমা, ওয়া ইকামিস সালাহ, মানে 2 নম্বরে আমরা পাইলাম নামাজ, ওয়া ইতাইজ যাকাত 3 নম্বরে আমরা পাইলাম যাকাত, ওয়া ইতাইল হজ, ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান 4 নম্বরে পাইছি রমজান, এবং 5 নম্বরে পাইছি হজ। তাহলে ইসলামের যে স্তম্ভগুলো আছে এর 3 নম্বর স্তম্ভ হলো যাকাত। তাহলে আমরা যেভাবে বলি আমাদের বলার পদ্ধতি যে তুমি তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে যাকাতকে তো একদম 5 নম্বরে পাঠিয়ে দিবা, কিন্তু যাকাত তো 5 নম্বরে না, যাকাত তো 3 নম্বরে। নামাজের কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদে যত জায়গায় আলোচনা করছেন, আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও, নামাজের পরেই যাকাতের স্থান। তাহলে এখন বলো তো দেখি যে হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত? ইসলামের 3য় স্তম্ভের অন্তর্ভুক্ত, সেটা হলো যাকাত, কারণ তিনি 2.5% হারে যাকাত দান করছেন। হাসান মোল্লাকে মোট কত টাকা যাকাত দিতে হবে? হাসান মোল্লার সম্পদ কত ছিল? একটু আগেই দেখাই দিয়েছিলাম আমি একটা হিসাব খুব সহজে, যে মোট সম্পদ যেটা আছে তার 40 ভাগের 1 ভাগ। তো আমরা এটাও ভাগ করে ফেলি। হাসান মোল্লার মোট সম্পদ কতটুকু? হাসান মোল্লার মোট সম্পদ হলো 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা আমরা উঠায় ফেলি। আচ্ছা, ভাগ 40, তাহলে কত টাকা হয়? এখন উত্তরের মধ্যে দেখি, দেখো মোট কত টাকা হয়? 1 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা থাকলে হয় 1 লক্ষ টাকা। তাহলে হাসান মোল্লাকে মোট কত টাকা যাকাত দিতে হবে? এখানে 1 লক্ষ টাকা কোনটাকে উল্লেখ করা হয়েছে? এখানে 1 লক্ষ উল্লেখ করা হয়েছে হলো খ নম্বরকে। সুতরাং খ নম্বরটাই সঠিক, যে হাসান মোল্লাকে মোট 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে। এরপরে এখানে আমাদেরকে আরও একটা উদ্দীপক পড়ে 94 ও 95 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। যে এই উদ্দীপকের মধ্যে আলোচনা করা হচ্ছে, জনাব আব্দুর রহমান সাহেবের কাছে বিভিন্ন খরচ বাবদ 5 লক্ষ টাকা থেকে নির্দিষ্ট একটি অংশ অসহায় ও নিঃস্বদের মাঝে বিতরণ করে দিলেন। আচ্ছা, জনাব আব্দুর রহমানের কাছে যে বিভিন্ন খরচ বাবদ যে 5 লক্ষ টাকা ছিল, তার একটা নির্দিষ্ট অংশ তিনি অসহায় নিঃস্বদের মাঝে বিতরণ করেছেন। এখন প্রশ্ন হলো যে উদ্দীপকে উল্লিখিত কাজটি নিশ্চিত করবে আব্দুর রহমানের সম্পদের পরিচ্ছন্নতা, সম্পদের পবিত্রতা ও বৃদ্ধি, নৈতিক উন্নতি। না, সরাসরি যাকাতের সাথে এখানে নৈতিক উন্নতির কোনো সম্পর্ক নাই, উপরের 2টা সম্পর্ক আছে। তাহলে আব্দুর রহমান 1 আর 2 সঠিক হবে। তো 1 আর 2 কোনটা আছে? ক নম্বরে আছে। সুতরাং আমরা এখান থেকে ক নম্বরকে চয়ন করে নিচ্ছি। এরপরে উদ্দীপক থেকে যে আমাদের 2টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, এর 95 নম্বর প্রশ্ন দেখো আছে, জনাব আব্দুর রহমান কত টাকা বিতরণ করলেন? মানে তিনি তো নির্দিষ্ট অংশের একটা বিতরণ করছেন। তো 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকায় যদি হয় 2500 টাকা, তো 5 লাখ টাকায় কত টাকা হবে? 12,500 টাকা। তো 12,500 টাকা কোনটায় আছে? ক, খ, গ, ঘ, ক নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে চয়ন করছি। আচ্ছা, এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে 96 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে। আমরা পৃষ্ঠা চেঞ্জ করি। এখানেও 96 এবং 97 নম্বর, এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। জনাব তাওসিফের কাছে সংসারের যাবতীয় খরচ বাদে 10 লক্ষ টাকা পূর্ণ 1 বছর জমা ছিল। তিনি এর নির্দিষ্ট অংশ অসহায় গরিব দুঃখীদের মাঝে বিতরণ করলেন। তাওসিফ নামে একজন লোক, তার কাছে 10 লক্ষ টাকা সংসারের খরচ বাদ দিয়ে জমা আছে। এখন নির্দিষ্ট অংশ তিনি আবার গরিব দুঃখীদের মাঝে দান করছেন। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তাওসিফ অনুচ্ছেদে উল্লিখিত কাজটি নিশ্চিত করবে তাওসিফের নৈতিক উন্নতি, সম্পদের বৃদ্ধি, সম্পদের পবিত্রতা। তার মধ্যে অবশ্যই নৈতিকতা ছিল, তা না হলে সে যাকাত দেয় নাই। সম্পদের বৃদ্ধিও করবে, সম্পদ পবিত্রও করবে। তাহলে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা 3টাই সঠিক হিসেবে ধরে নিচ্ছি। 3টাই সঠিক কোন নম্বরে আছে? ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো ঘ।
তাওসিফ যে কাজ করছে তাতে তার নৈতিক উন্নতিও হবে, সম্পদের বৃদ্ধিও হবে, সম্পদের পবিত্রতাও আসবে। এরপরে 97 নম্বর প্রশ্ন, তাওসিফের কাজের ফলে কি হবে? ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ণ হবে, রাষ্ট্রের উন্নতি ব্যাহত হবে, ধনী লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের প্রবাহ গতিশীল হবে। তোমরা বলো তো দেখি কোনটা হবে? ব্যক্তির স্বার্থ জাকাত দিলে ক্ষুণ্ণ হয় না, রাষ্ট্রের উন্নতি ব্যাহতও হয় না, ধনী লোকের সংখ্যাও কমে যায় না জাকাত দিলে। জাকাত দিলে পৃথিবীতে কারোদিন কারো সম্পদ কমে যায় নাই, সম্পদের প্রবাহ গতিশীল হবে, এটা সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বেছে নিচ্ছি ঘ নম্বরকে, সম্পদের প্রবাহ গতিশীল হবে। 98 ও 99 এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে যে মারুফের কাছে যাবতীয় খরচ বাদে 12 লক্ষ টাকা পূর্ণ 1 বছর জমা ছিল, তিনি এর নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করলেন। অনুচ্ছেদে উল্লিখিত কাজটি নিশ্চিত করবে মারুফের নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা, সম্পদের পরিশুদ্ধতা। কোনটা নিশ্চিত করবে? তিনটাই নিশ্চিত করবে। তিনটাই কোন নম্বরে আছে? ঘ নম্বরে আছে। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে চয়ন করব। এরপরে মারুফের কাজটির ফলে সম্পদের প্রবাহ গতিশীল হবে, রাষ্ট্রের নৈতিকতা উন্নত হবে, সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। মারুফের কাজের ক্ষেত্রে কোনটা হবে? আমরা পড়ছিলাম হলো 99 নম্বর। তো 99 নম্বরের মধ্যে সম্পদের প্রবাহ গতিশীল হবে, রাষ্ট্রের নৈতিকতা উন্নত হবে, সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। দেখো এখানে সরাসরি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এটা না, সম্পদের গতি মানে প্রবাহ গতিশীল হবে এবং সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে খ নম্বরকে বেছে নিচ্ছি এই প্রশ্নের উত্তর হিসেবে। সুতরাং এটার উত্তর হলো খ, সম্পদের প্রবাহ গতিশীল হবে এবং সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে 100 এবং 101 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলেও আমাদেরকে দুইটা উদ্দীপক পড়তে হবে, একটা উদ্দীপক পড়তে হবে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হলে। মিজান সাহেব একজন ধনী ব্যক্তি, টাকার কারণে তিনি প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন না। এটা আমাদের সমাজের অনেক ধনী ব্যক্তির, দুঃখজনক হলেও সত্য, অনেক ধনী ব্যক্তির আচরণ। এটা খুবই খারাপ বিষয় যে একজনের টাকা বেশি, পয়সা বেশি হয়ে গেছে, এই জন্য সে গরিব মানুষের খোঁজ খবর রাখছে না, এটা করা উচিত না। তো এখানে আমাদের প্রশ্ন যেটা বলা হচ্ছে যে মিজান সাহেব এই আচরণের মাধ্যমে লঙ্ঘন করেছেন প্রতিবেশীর অধিকার, আত্মীয়দের অধিকার, হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক। তিনি এখানে সরাসরি আসলে আল্লাহর কোনো হক লঙ্ঘন করেন নাই, বরং তিনি এখানে প্রতিবেশীর অধিকার নষ্ট করেছেন, আত্মীয়দের অধিকার নষ্ট করেছেন। তাহলে 1 আর 2কে আমরা সঠিক হিসেবে গ্রহণ করে নিচ্ছি। তো 1 আর 2 কোনটা? খ নম্বর। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1, 2। তিনি প্রতিবেশীর অধিকার নষ্ট করেছেন, আত্মীয়দের অধিকার নষ্ট করেছেন। এরপরে আমাদেরকে পরের প্রশ্নের উত্তর দিতে হবে যে পরকালে মিজান সাহেবের পরিণতি কি হবে? তিরস্কার, পুরস্কার, আরাফ, জাহান্নাম। যেই কাজ তিনি করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আত্মীয়দের হক নষ্ট করেছেন, এইখান থেকে আমরা বুঝতে পারি যে তার পরকালের পরিণতি হবে জাহান্নাম। এরপরে 102 ও 103 এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হলেও আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। জনাব ক মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করে সয়াবিন তেলের লেভেল লাগিয়ে চড়া মূল্যে বিক্রি করে, আর তার ভাই জনাব খ বছরান্তে তার সমুদয় সম্পদ হিসাব করে সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের মাঝে বিতরণ করেন। আমরা এখানে ক এর আচরণ পাইলাম যে তিনি সম্পদ একরকম কিন্তু লেভেল লাগাচ্ছে আর এক রকম, লাগায় বিক্রি করছে। আর খ এর আচরণের মধ্যে পাইলাম যে তার সমুদয় সম্পদ হিসেব করে তিনি নির্দিষ্ট অংশ জাকাত দিচ্ছেন। উদ্দীপকের প্রশ্নটা পড়ার জন্য আমাদেরকে অপর পাশে চলে যেতে হবে, আমাদের 102 নম্বর প্রশ্নে যেতে হবে, যেটা উদ্দীপকের সাথে সম্পৃক্ত ছিল। 102 এবং 103। 102 নম্বর প্রশ্ন হলো জনাব ক এর আচরণের মাধ্যমে প্রমাণিত হয় সে সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ফাসিক, জাহেল। তাকে এই আচরণ যেটা করছে, সে সমাজের লোকের কাছে যেহেতু খারাপটা বিক্রি করছে, সুতরাং তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বলা যাবে না, কারণ এখানে রাষ্ট্রের বিরুদ্ধে সে কোনো কিছু করে নাই। তবে সমাজের বিরুদ্ধে সে কাজ করছে, সমাজের মানুষকে ঠকাইছে, তাহলে এখানে তাকে সমাজদ্রোহী বলা যায়। জনাব খ এর কর্মকাণ্ডের ফলে, খ যে কাজ করছে এর ফলে তিনি কি হবেন?
ক্ষুধাবৃত্তি অর্জনে সক্ষম হবেন, নির্ধারিত পুরস্কারের অধিকারী হবেন, সমুদয় সম্পদ পবিত্র করতে সক্ষম হবেন। তিনি ক্ষুধাবৃত্তি অর্জন করতে তো সক্ষম হবেন এবং সমুদয় সম্পদ পবিত্র করতেও সক্ষম হবেন, কিন্তু নির্ধারিত পুরস্কারের অধিকারী হবেন কিনা এটা তো আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা তো মাঝে উপরে দুইটা জানি, উপর 1 নম্বর এবং 3 নম্বর। তাহলে আমরা 1 এবং 3 কোনটা আছে সেটাকে সঠিক হিসেবে এই প্রশ্নের উত্তর ধরে নিচ্ছি যে তিনি ক্ষুধাবৃত্তি অর্জন করতে সক্ষম হবেন এবং সমুদয় সম্পদ পবিত্র করতেও সক্ষম হবেন। এরপরে 104 নম্বর এমসিকিউ আমরা চলে যাব, যেটা জাকাত অধ্যায়ের, জাকাত আলোচনার একদম সর্বশেষ এমসিকিউ এবং যেটা আজকের ক্লাসের সর্বশেষ এমসিকিউ হিসেবে আমরা গণ্য করছি যে জাকাতের প্রধান উদ্দেশ্য কি? অর্থ বৃদ্ধি করা, অর্থ অপচয় রোধ করা, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করা। জাকাতের প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। সবার কাছে সমাজের অর্থ থাকবে, একজন এসি রুমে ঘুমায় আর একজন ঘুমানোর জন্য জায়গা পায় না, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না। এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য, ইসলামী অর্থ ব্যবস্থা করার জন্য সবার মাঝে অর্থনৈতিক সাম্য দরকার, আর এটাই হলো জাকাতের প্রধান উদ্দেশ্য। তো যাই হোক, জাকাত নিয়ে আমরা দীর্ঘ একটা ক্লাস করলাম। তো টেকনিক পরিবারের সাথে আমার সাথে এত দীর্ঘ সময় ধরে তোমরা এই ক্লাসে যারা ছিলে, তোমাদের সবাইকে আবারও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, সর্বাঙ্গীন সফলতা কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।